Alhamdulillah. Kita nikmati Allah Rabbul Alamin yang terbaik masyarakat syukur. Rabbul Islam yang mulia. Allah Taala fazil yang mulia. Allah Taala mehrbani. Allah Taala memiliki syukur. Bahawa usia Muhammad Allah Taala jannah bagani usia ini alatnya manusia taufik dan kelebihan দেখতে বলি معذر الحاضرين طبيعة نبي المنزلين سورة البقرة مكشوف سابق نمبر آيات الكريمة قرآن itu ayat syar'i syarat syururi Rasul Nabi sallallahu alaihi wasallam Masyarakat hadis yang berkata ayat syar'i syarat syururi hadis terawat Quran itu ayat mawjud arju বিষয় হলো umrah এবং হজ আমরা আজকে umrah সম্পর্কে আলোচনা করব আল্লাহর কাছে দীর্ঘ প্রায় 9 মাস ধরে দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যেন umrah করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন আল্লাহ যদি সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ তাহলে আগামী রবিবার 3 রাত্র ফজরের নামাজের আগে 4:30টায় আমরা এখান থেকে মসজিদ থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করব আল্লাহ তাআলা যেন আমাদের সফরকে সহজ করে দেন এবং আমাদের umrahকে কবুল করেন আল্লাহ তাআলা মেহেরবানি আল্লাহ তাআলা শুধু তৌফিক যেন রাখেন সুস্থ রাখেন তাহলে যা সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন এবং প্রত্যেক বছর তো অনেক জটিলতা থাকে এবছর আল্লাহ তাআলা অনেক সহজেই ব্যবস্থাপনা করে দিয়েছেন যাওয়ার ইচ্ছে ছিল আগস্টে করে নিয়ে চেঞ্জ হয়েছে যে সেপ্টেম্বরে এরপরে আবার নিয়ে চেঞ্জ হয়েছে আগস্টে যাবে আগস্টে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে 18 তারিখে আমাদের বয়স একজন মানব জীবনে মায়ের গর্ভে একটা বাচ্চা 9 মাসের ভিতরে একটা শিশু তার যে অঙ্গ প্রত্যঙ্গ একটা বৃদ্ধি পেতে থাকে বিকাশ সাধন হয় সে দুনিয়াতে আসার জন্য নিচের দিকে নামতে থাকে আল্লাহ তাআলা 9 মাস 10 দিন 9 মাসের কিছু বেশি এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জগতে তাকে আসার তৌফিক দান করেন সুবহানাল্লাহ তাহলে 9 মাসের প্রক্রিয়া সেটা কবুল হয়েছে 9 মাসের সাথে আরো সম্পর্ক আছে আমাদের বাংলাদেশ যখন যুদ্ধ হয় 1971 সাল থেকে নিয়ে 26 মার্চ থেকে নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত প্রায় 9 মাস দীর্ঘ যুদ্ধ চলতেছিল এরপর আল্লাহ তাআলা কি দিয়েছে বিজয় দান করেছে আল্লাহ তাআলার কাছে সবসময় জন্য দোয়া করতে থাকতাম এমনকি রাস্তায় যখন একা হাঁটতাম তখনও আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি বাইতুল্লাহ সফরকে সহজ করো প্রত্যেক দোয়ার ভিতরেই বলতাম রসুলিল্লাহি রাব্বি আল্লাহ তুমি আমাদের সফরকে সহজ করো আল্লাহ তাআলা খুবই সহজ করেছে যে বিশ্ববাসী সাধারণত একদিন আগে হয় 4 দিন আগে সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে সহজ করতে পারে এটা তার করুণা এজন্য আল্লাহর কাছে অবশ্যই আদায় করছি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজিবুল হাজ্জা ওয়াল উমরাতা তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পূর্ণ করো আল্লাহ তাআলার নির্দেশ ফরজ বিধান ওয়াজিব বিধান তখন মানুষের হায়াত জিন্দেগিকে
সে যদি আর্থিক এবং দৈহিক সামর্থ্যবান হয় তাহলে তার জন্য জীবনে একবার হজ করা খরচ। যদি আর্থিক এবং দৈহিক সামর্থ্যবান হয় তাহলে উমরা করা জীবনে একবার সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যদি কেউ পালন না করে, ফরজ বিধান যদি কেউ পালন না করে তাহলে সে গুনাহগার হবে। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ওয়া লাম ইয়াতাজ আলাইহি আল-হজ, যার উপর সামর্থ্যবান হয়েছে আর্থিক এবং দৈহিক সামর্থ্যবান, এরপর সে হজ উমরা এগুলো করল, আল্লাহ রাসূল বলেন সেই ইউকিল মাজাত নাসারাহু মাজাত কিতাবান দেখার বিষয়। অনেক ধিক্কারজনক কথা। এজন্য আমি সকলকে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের যাদের যাওয়ার তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। আর যারা যায়নি আল্লাহ তাআলা তাদেরকে যেন যাওয়ার সুযোগ করে দেন, এজন্য তারা দোয়া করো, বলেন আমিন। একজন প্রশ্ন করেছেন যে তোমরা তো হজ করলো না, কিন্তু তোমরা নাকি করতে পারো না, বুঝলাম তোমরা আবার উমরা করে দিল, এটা গলত কথা। তবে যদি তৌফিক হয় হজ করলো না কিন্তু সে উমরা করলো, তার জন্য তো জায়েজ। এবং আল্লাহ রাসূল হজ করার আগে উমরা করেছে, কয়বার উমরা করেছে? 4 বার করেছেন। আল্লাহ রাসূল কয়বার উমরা করেছে? 4 বার। হজ করার আগে কি করেছে? উমরা করেছে। রাসূলের জিন্দেগি তো আমাদের জন্য দলিল। এজন্য ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা ওয়া হজ ওয়া উমরাতা। যেটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে আছে, যে হাদিসটা আমি ভূমিকায় দিলাম, উনি বলেন যে দুনিয়াতে মানুষ অর্থ উপার্জনের জন্য রাত দিন মেহনত করতে থাকে, ব্যবসা করতে থাকে, যেন দারিদ্রতা বিমোচন হয়ে যায়। কেউ আছে ত্রাস তৈরি করি, সন্ত্রাসের মাধ্যমে চুরি করি, ডাকাতি করি, রাজধানী করি, টাকা অর্জন করি, অস্ত্র ঢুকিয়ে চাঁদাবাজি করে টাকা অর্জন করছি আজকে সমাজে। শুধু তাই নয়, একজন আরেকজনকে মেরে ফেলছে আর্থিক লিপ্সা। কতটুকু হলেই তো জানতে হতো, ছেলে বাবাকে মেরে ফেলছে যে তাকে মারতে পারলে আমি বাড়ির মালিক হব। প্রতিজ্ঞাজনক ছেলে সন্তান মা বাবাকে খাবারও দিচ্ছে না, কারণ পশুটা আমাকে অংশ কম দিয়েছে। অর্থ উপার্জনের ব্যবসা। এই জন্য ইমাম তিরমিজি চমৎকার হাদিস এনেছেন, বলে যদি তুমি ধনী হতে চাও, দারিদ্রতা বিমোচন করতে চাও, তাহলে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তুমি লাগাতার হজ আর উমরা করো, তাহলে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি, দারিদ্রতা 1 নম্বর পুরস্কার হলো তোমাকে দারিদ্রতা বিমোচন করে গরিব থাকলে ধনী বানিয়ে কবরে নিয়ে। সুবহানাল্লাহ। হজ উমরা করো, এর মাধ্যমে কি দিবে? রিজিক দিবে, রিজিক। আর কি দিবে? বলে উমরা করলে আরেকটা ফায়দা হলো জান্নাতে যাওয়ার জন্য বাধা হলো গুনাহ। কি জান্নাতে যাওয়ার জন্য বাধা? কি গুনাহ। বলে তার 2 নম্বর পুরস্কার হলো গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাবা বলে কি করে দিবে? গুনাহ মাফ করে। একজনের 10 বছর আগে সে হজ বা উমরা করেছে, আবার 10 বছর পরে তার কি হয়েছে? যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে এর পরে 10 বছরে যদি কেউ গুনাহ করেছে, তাই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন।
শিরক গুনাহ মাফ করবে, এটা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা এমন দয়ালু যে বান্দা সকালে তওবা করেছে তো বিকালে আবার পুনরাবৃত্তি দিয়েছে, বিকালে তওবা করেছে তো আবার সকালবেলা পুনরাবৃত্তি দিয়েছে। এইভাবেও যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে, তাকে মাফ করে দিবে। যেটা আমরা করলে লস নাই, তোমরা একটা ইবাদত এটা করলে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে দারিদ্রতা বিমোচন করে দিবে। আরেকজন প্রশ্ন করেছে, যেহেতু রাসূলকে তো যাবো ঠিক আছে, রাসূলকে তো দেখা যায়, রাসূলকে কি করা যায় না? দেখা যায় না। যদি কেউ রাসূলকে নামাজ পড়ে আমলে জিন্দেগি করে হালাল হারামকে বেছে চলে, আল্লাহর কাছে তামান্না করে, আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্নে হলেও দেখাবে, স্বপ্নে কি করবে? দেখাবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাসূলকে যদি কেউ সালাম দেয়, কি করে সালাম দেয়, আল্লাহ রাসূলকে যদি কেউ সালাম পৌঁছে, কাছে যে সালাম দেয়, আল্লাহ রাসূল জীবন দশায় কবরের ভিতরে জিন্দা, সুবহানাল্লাহ, বলে যে উনি জিন্দা অবস্থায় সালামের জবাব দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যদি এটা এনে বসে থাকলে হবে না, ওখানে গেলে চলবে। ওই রওজা পাকের পাশে সালাম দিল, আল্লাহ রাসূলের হাদিসে আসছে সেজন্য আল্লাহ রাসূলের জীবন দশায় সালাম দিলে মুসাফা করলে যে সওয়াব হতো বরকত সওয়াব হবে, সুবহানাল্লাহ। অনেক আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি যারা আছে, বাইতুল্লাহ আসে, আমরা হজ করি, কিন্তু মদিনায় যেতে চায়। মদিনায় কি করে না? ভিড়ের কারণে, সময়ের অভাবে, বর্ষার কারণে তারা শুধু অল্প সময়ের জন্য হজ উমরা করে চলে যায় মদিনায়। কারণ মদিনায় তো হজ উমরার কোনো পাঠ নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াসুরনি ফাকাদ জাফানি। যিনি শক্তি সামর্থ্য থাকলো বাইতুল্লাহ আসা, সে এসে আমার রওজাকে জিয়ারত করলো না, সেজন্য আমার সাথে গাদ্দারি করলো। এজন্য রাসূলের রওজাকে যাওয়ার যে তামান্না, এটা প্রত্যেকের দিনের ভিতরে থাকা চাই। ভালোবাসা, মুহাব্বত। দুনিয়াতে মানুষ সফর করে, মাজারে মাজারে দৌড়ায় প্রাণার জন্য, মাজারে মাজারে যায়, বাবার দরবারে যায়, যে সিজদায় বসে যায়, নাউযুবিল্লাহ, শিরক কাজের জন্য, বিভিন্ন গুনাহ কাজের জন্য সফর হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। এজন্য কেউ যদি সফর করতে চায়, তার সফরটা যেন বাইতুল্লাহ থেকে হয় আগে সফর। আমাদের মাঝে একজন সফর সঙ্গী আছে, বয়স্ক, সে তার কোম্পানি থেকে একটা সুযোগ আসছে, বাহিরের এক রাষ্ট্রে যাবে, তাকে টিকিট দিয়েছে যাওয়ার জন্য। সে বলে, তার বাবা বলে, তুমি পাসপোর্ট করো, তাড়াতাড়ি তোমার অনেক জায়গা সফরে যেতে হবে, ঘোরার জন্য। কিসের জন্য? ঘোরার জন্য। আমি এক মজলিসে আলোচনা করতেছিলাম, ওই মজলিসে ছিল অনেক দিনে নবাবগঞ্জ। ওইখানে সে আলোচনা শেষে তার সাথে সাক্ষাতের পর বললেন, হুজুর আমি তো বাইতুল্লাহ যাবো ইনশাআল্লাহ, আমি বাইতুল্লাহ সিল লাগাইতে চাই। সুবহানাল্লাহ।
এই জন্য যদি দিলের তামান্না থাকে আল্লাহ তাআলা তাকে যে কোনো ভাবে ব্যবস্থা করে সে বাইতুল্লাহ যাওয়ার জন্য তার একটা হোন্ডা আছে, গাড়ি হোন্ডা, ওটা বিক্রি করেছে। তারপর তুমি হোন্ডাটা বিক্রি করে গেলে তোমার চলার জন্য সহজ এটা। সে বলে আমি তো বিক্রি করি নাই, তার কথাটাকে আমার দেখে। সে বলে যে আমি এটা কুরবানি পেশ করেছি। তো আমি বললাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বাড়ি ছেড়ে সব ছেড়ে বাইতুল্লাহ রেখে চলে যাচ্ছে, ঘর ছেড়েছে। এই ঘরের কুরবানি পেশ করার কারণে আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহর সিল এমন ভাবে লাগাই দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে ইব্রাহিম আর ইসমাঈলের বাইতুল্লাহের কথা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে এই ঘর নির্মাণ করে তারা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ঘরের মতো পুরস্কার নিজের ঘর ছেড়েছে, আল্লাহ তাআলা বাইতুল্লাহর মতো দামি ঘরের নির্মাণ দাতা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো তাকে বললাম কিছুদিন পর একটা পাসপোর্ট আনতে আসলো, বড় ওদের আমার বাবা ফোন দিয়েছে বিদেশ থেকে, বলে যে তুই তো বাইতুল্লাহ যাবি, তুই হোন্ডা বিক্রি করে ফেলেছিস, ভয় নাই, চিন্তা করিস না, আমি তোর হোন্ডার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। একদিকে কুরবানি পেশ, আরেকদিকে কুরবানির ফলাফলের সুসংবাদ কি? এই জন্য বাইতুল্লাহ যদি কেউ যায়, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা فإنهما ينفيان الفقر والذنوب। দুই জিনিসের ফয়সালা করবে, নগদ পুরস্কার দিবে। এক নম্বর নগদ পুরস্কার হলো আল্লাহ তাআলা তার দারিদ্রতা বিমোচন করে সচ্ছলতা দান করবে, ধনী বানিয়ে দুনিয়া থেকে কবর দেবে। সুবহানাল্লাহ। আর গুনাহ মাফ করবে। সে বলতে হবে আমি তো অনেক এলোমেলো চলছি, বাবা আমাকে দেখে বিশ্বাস করতে পারছে না, এত পরিবর্তন কেন? আল্লাহ তাআলা যেন বাইতুল্লাহ থেকে আরো পরিবর্তন করে সকলকে ফেরায়, বলেন আমিন। কারণ হাদিসে আসছে বাইতুল্লাহ গেলে উমরা হজ করলে ওয়ালাদাতুহু উম্মুহ, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয় ওইভাবে নিষ্পাপ হয়ে ফিরবে। এজন্য বাইতুল্লাহ যে সফর, কেউ যদি সফর করে বাহিরে না আছে ওদিকে যেন সফর, বাইতুল্লাহ সফর করলে দুনিয়ায় থাকতে সে জান্নাতি বাগানে বিচরণ করবে। সুবহানাল্লাহ। রাসূলের রওজার পাশে, মাকবারের পাশে, কবরের পাশে রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আছে। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ أو حفرة من حفر النار। কারণ কবর জান্নাতের টুকরো হবে, কারণ কবর জান্নাতের বাগান হবে, কারণ কবর হয় জাহান্নামের টুকরো হবে। বরং দুনিয়ায় এসে থেকে রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ এই জায়গাটায় যদি নামাজ পড়া শুরু হয়, এটা যদি প্রবেশ করে, বলে যে জান্নাতে একবার যে প্রবেশ করেছে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করবেন না। সুবহানাল্লাহ। ওই রওজায় সেখানে উমরা করতে গেলে, মদিনাতুল মুনাওয়ারায় গেলে রওজায় ঢোকা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য উমরা করা এটা অনেক সওয়াবের কাজ, নফল ইবাদত। কারণ আজ মক্কা আসে সেটা পালন করবে, আর যার ওটা হয়ে গেছে সে নফল ইবাদত করবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন যে বান্দার ফরজের ভিতরে কি ত্রুটি ছিল, ইখলাসের ভিতরে কি ত্রুটি ছিল। তো দেখবে যে সে নফল ইবাদত করেছে, তো নফল ইবাদত করার কারণে ফরজের যে ত্রুটি হয়েছে তার পরিপূরক হিসেবে আমার নামাজ সওয়াব দিয়ে বান্দাকে একেবারে খালাস করার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। من زار قبري وجبت له شفاعتي। আল্লাহ রাসূল বলেন যে আমার কবর জিয়ারত করলো তার জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। শুধু তাই না, আমরা যদি কেউ করতে যাই তার জন্য জান্নাতি যে জিনিস হাজরে আসওয়াদ এটাকে ধরার সুযোগ হয়ে যায়। জান্নাতি বহু নিদর্শন
আল্লাহ তাআলা বাইতুল্লাহর চতুর্দিকে রেখেছেন বলে ওইগুলো তার জন্য দেখা এবং ধরা সহজ হয়ে যায়। দুনিয়া থেকে সেই জান্নাতি নাজনামত ভোগ করতে পারবো। জমজমের পানি তো আমরা নিয়ে আসি, কিন্তু এখানে গেলে তৃপ্তি সহকারে সব সময়ের জন্য যতদিন থাকবে খাওয়ার সুযোগ হয়ে যায়। এই পানি এত উপকার, এমন এক শিফা। এই পানি পান করার সময় আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করো, যে ইলম দ্বারা মানুষের ফায়দা হবে, যে ইলম দ্বারা মানুষের কাছ থেকে বড় বোঝায় টাকা আত্মসাৎ করা যাবে না। এজন্য উপকারী ইলম চাইছে, যে ইলম দ্বারা এসে বসে বসে ঘুষ খাওয়া যায়, বলে এরকম ইলম চাই না আমি চাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, এমন উপকারী ইলম যে ইলম দ্বারা আমি মানুষকে বললে মানুষ আমল করে জান্নাতবাসী হতে পারে। ওয়ারিজকান ওয়াসিআ, বলে জমজমের পানি প্রশস্ত রিজিকের কাজ করে, সুবহানাল্লাহ, ক্ষুধা নিবারণ করে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে মানুষকে যদি আমি বলি, আল্লাহ রাসূল বলেন যে গোপনে মুসলমান হয়েছে প্রকাশ করো না। বলি ইয়া রাসূলুল্লাহ, যতদিন যাতে আসো আমি মুসলমান হয়েছি এটা প্রকাশ করব। বলে তাই যদি হয় তাহলে পিঠের চামড়া থাকবে না, জানলে কিন্তু মানুষ তোমার নির্যাতন করবে। বলে তাই হোক। তারপরেও তিনি বের হতেন না। 1 মাস পর্যন্ত তিনি কি করেছেন, বাইতুল্লাহর ভিতরে থাকছেন। আর 1 বছর, আর বর্ণনা আসছে 1 বছর পর্যন্ত বাইতুল্লাহ থাকছেন, কোনো বাহিনীর কোনো খাবার খায়নি, শুধু জমজমের পানি খেয়েছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি দেখি আমার পেটের চর্বি এত বেশি হয়েছে, পেট বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। রিজকান ওয়াসিআ, জমজমের পানি প্রশস্ত রিজিকের কাজ করে। আশিফাউম মিন কুল্লি দাইন, বলে যে এটা সব রোগের ঔষধের কাজ করে, সব সময়ের জন্য রোগের ঔষধ। একবার মদিনায় আমার সফর হয়েছিল। মদিনায় সফর হলে রাতারাত্রি বিমানের ভিতরে আমার বাম পায়ে এক ফোড়া উঠে গেছে। 1 রাত্রি ফোড়া, প্রথম যন্ত্রণা, পা ফেলতে পারি না, উঠে ফোড়ার হাতে এত যন্ত্রণার ফোড়া উঠে গেছে। আমাকে একজন বলে আপনার ফোড়া উঠে গেছে, তাহলে আপনি জমজমের পানিটা খালি মালিশ করেন। তো মালিশ করেন, খোদার কসম আমি কোনো ওষুধ খাইনি। ওই পানিটা শুধু যেভাবে মালিশ করেছি, যেভাবে ফোড়া উঠেছিল ওইভাবেই আবার কমে গেছে। এমন নিয়ামত ভোগ করার জন্য বাইতুল্লাহ যদি যায়, উমরা যদি করে, তার জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন বাইতুল্লাহ যদি যায় 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত নামাজ? কি 1 রাকাত আছে? কি বলেছেন আল্লাহ রাসূল? 1 রাকাত নামাজ যদি পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওখানে 8 দিন থাকবে। 8 দিন পরে যদি কেউ ইচ্ছা করে তাহলে কি পাবে? ইচ্ছা করলে বিভিন্ন ধরনের সুযোগ আছে। আগে জরিমানা দিতে হবে 500 টাকা। কত টাকা? টিকিটের ওটা যদি চেঞ্জ করতে হয় 500 টাকা জরিমানা দিতে হবে। সহজভাবে নয়। এই জন্য বাইতুল্লাহ যখন সফর করবে, এই সফরে এই সুযোগটা আল্লাহ তাআলা করে দিবে। বলে শুধুই তাই নয়, নামাজ নয়, যদি কেউ তওয়াফ করে, উমরার হলো ফরজ হলো 2টা, আর ওয়াজিব হলো 2টা, 4 কাজ। বলে তওয়াফ করা এটা হলো ফরজ, 7টা চক্কর চক্কর দিবে। এই তওয়াফ যদি কেউ করে 7টা রহমত তার উপরে আল্লাহ তাআলা নাযিল করবে। সুবহানাল্লাহ। শুধু এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত যদি কেউ ঘোরে, মসজিদে এই রাস্তা থেকে ওই রাস্তায় কেউ ঘোরে আর মসজিদে নজর দেয়, তাহলে এই প্রত্যেক নজরে
চোখের জ্যোতিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর আল্লাহ রাসূল বলে বাইতুল্লাহ যদি বাইতুল্লাহ শুধু তাকায় থাকে, সুবহানাল্লাহ, শুধু বাইতুল্লাহ তাকায় থাকবে বলে বিশ্ব রহমত তার উপর নাযিল হবে, সুবহানাল্লাহ। আর যদি নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে, আর রহমত নাযিল হবে 40টা রহমত তার উপর আল্লাহ তাআলা নাযিল করবেন, সুবহানাল্লাহ। তাহলে যে ওখান থেকে আসবে রহমতের ভান্ডার নিয়ে আসবে, সুবহানাল্লাহ। বলে সর্বপ্রথম বাইতুল্লাহ 120টা রহমত নাযিল হয়। নাযিল হওয়ার পরে সারা পৃথিবীতে যত মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেবের উপরে সর্বপ্রথম ওই রহমতের একটা অংশ অলৌকিক রশ্মির মতো এসে নাযিল হয়, সুবহানাল্লাহ। নাযিল হওয়ার পরে ইমাম সাহেবের থেকে ইমাম সাহেবের বরাবর যিনি মুয়াজ্জিন থাকেন, মুয়াজ্জিনের কাছে এই রহমতের একটা অংশ অলৌকিক রশ্মির মতো দৌড়াইতে থাকে। তারপরে ইমাম সাহেবের পরে মুয়াজ্জিন সাহেবের ডান দিক থেকে যারা দাঁড়ায় তার দিকে দৌড়াইতে থাকে। এরপরে বাম দিকে দৌড়াই শেষ হয়, আবার ডান দিক, এরপরে বাম দিক, বন্টন ইমাম সাহেব থেকে শুরু করে ডান দিক বাম দিক মুয়াজ্জিন থেকে শুরু হয়, সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ কাতার পর্যন্ত পৌঁছায় যাওয়ার পরে এই রহমত আল্লাহর রাসূল বলেন এই রহমতের যে নূর আর আলো, এটার যে অলৌকিক রশ্মি বান্দা যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে জমিনে পা দেওয়ার সাথে সাথে জমিনের এই পায়ের তলদেশ থেকে অলৌকিক রশ্মির মতো জমিনে সেই রহমতটা গ্রাস করে, সুবহানাল্লাহ। বলে এরপরে জমিনে উর্বর শক্তি বেড়ে যায় আর আল্লাহ তাআলা বান্দার জন্য রিজকান ওয়াসিআ প্রশস্ত রিজিকের ফয়সালা করবেন, সুবহানাল্লাহ। জমিন যদি উর্বর না হয় তাহলে ধান চাষ করলে কি হবে? বলে যে বাইতুল্লাহ সফর যখন করবে কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে বাইতুল্লাহ করেছে, যে ঠোঁট দিয়ে চুম্বন করেছে, সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে যে যে অঞ্চল থেকে বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ যাওয়ার পরে সেটা আল্লাহ রাসূলকে খোঁজে। কোথায় আল্লাহ রাসূলকে তো দেখা যায় না। আল্লাহ রাসূল বলেন আমার মাহবুব বন্ধু যারা আছে, আমার উম্মত আমাকে এসে খুঁজবে কিন্তু পারে না, কান্না করবে, তাদের জন্য আমি আমার দুই ঠোঁটের একটা ছাপ লাগাই গেছি, সেটা আমার হাজর আসওয়াদ আমি চুম্বন করে সেখানে আমার ঠোঁটের কি লাগাই দিছি, ছাপ লাগিয়ে দিয়েছি। যদি কেউ পারে তাহলে চুম্বন করে, তাহলে আমি নবীর ঠোঁটের সাথে তার ঠোঁট মিলে যাবে, সুবহানাল্লাহ। বরকতময় ঠোঁট, যে ঠোঁটের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, যে জবান দিয়ে যা বলছে সেটা তাই হয়েছে, সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহ যদি কেউ যায় কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, নজর সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের ভিতরে আসছে, এছাড়া অন্য সূরার ভিতরে আসছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলে বাইতুল্লাহর জন্য রাত 3টার সময় উঠে ইহরামের কাপড় পরে ঘরকে ছেড়ে দিয়ে মসজিদে এসে সফর শুরু করেছে। বলে প্রত্যেকটা জমিনে সে কদম দিয়েছে, ওই জমিনের কদমের মাটি ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে ওই জমিন তার সংবাদ বর্ণনা করে দিবে। এই জমিন দিয়ে বান্দা হেঁটে হেঁটে, গাড়িতে চড়ে চড়ে, বিমানে চড়ে চড়ে বাইতুল্লাহ দেখার জন্য, উমরা করার জন্য রওনা দিয়েছি, সুবহানাল্লাহ। বলে কিয়ামতের ময়দানে এটা লাইভের মতো দেখানো হবে, সুবহানাল্লাহ। আমরা তো মোবাইলে লাইভ দেখি। বলে কিয়ামতের ময়দানে ইয়াউমাইযিন তুহাদ্দিস হাদাসা ইউহাদ্দিসু, মানে বর্ণনা করতে থাকবে। বর্ণনা করলে দেখবে কেমন বর্ণনা করলে উদাহরণ দিয়ে বুঝবেন। যেমন মনে করেন উমরা করার জন্য ফরজ হলো 2টা। 1 নম্বর হলো ইহরাম বাঁধা, ইহরাম 1 নম্বর। ইহরামের কাজ আছে অনেকগুলো কষ্ট কাজ। ইহরাম যদি কেউ করতে চায় তাহলে আগে তাকে ওযু করতে হবে, গোসল করতে হবে। ইহরাম উমরা করার জন্য ফরজ কয়টা? 2টা। তাহলে 1 নম্বর ফরজ হলো কি? ইহরাম বাঁধা। ইহরাম বাঁধবে, ইহরাম বাঁধার পরে ইহরামের আবার 5 কাজ।
ইহরামে কিভাবে বাস্তার এক নম্বরে ওযু অথবা গোসল করবে, এরপরে ওযু গোসল যখন হয়ে যাবে তখন সে ইহরামের কাপড় পরিধান করবে। ইহরামের কাপড় পরিধান করার পর আরেকটা করে সে সালাত পড়বে, নামাজ পড়বে, 2 রাকাত নামাজ। নামাজের পরে সে নিয়ত করবে, ওয়াকিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তার জন্য নিয়ত করবে, আল্লাহর জন্য আমি উমরা করার নিয়ত করছি। নিয়তটা হলো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা। যদি হাজ উমরা করে এইভাবে করবে, আর যদি শুধু উমরা করে তাহলে নিয়ত এইভাবে করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফাসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ইয়া আল্লাহ, আমি উমরা করার নিয়ত করছি, এটা সহজ করে কবুল করে নাও। এইভাবে যদি কেউ বলতে পারে ইখলাসের সাথে, আল্লাহ তার সব সফরকে সহজ করবে এবং কবুল করবে। সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হলো আমি নিজেই বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম একবার 2013 সালে। তাওয়াফ করতেছি, কিন্তু বাইতুল্লাহর দরজা ধরতে পারি না, বাইতুল্লাহ দরজা ধরতে পারি না। আমি 5 ফুট 3 ইঞ্চি, এমনি শর্ট। অনেক নাইজেরিয়ান, অনেক লম্বা লম্বা ব্যক্তিরা বাইতুল্লাহ দরজা ধরতেছে, আর তারা যে ধাক্কা মারে, ধাক্কা মারলে তো মক্কায় চলে যায়, এমন ভাবে ধাক্কা মারে। তো আমি যে দারওয়ান আছে, যে পাহারাদার আছে, হাজরা আসওয়াদ দরজার পাশে একজন পুলিশ মোতায়েন করা থাকে, ওইখানে ভাবে দিয়ে কালো রশি দিয়ে বসে থাকে, কিছু বলে না, চুপ করে বসে থাকে, যে যেমনি মানে ইবাদত করে। আমি তাকে বলতেছি ফুরসতলি আমাকে সুযোগ করে দাও, আমি দরজা ধরবো। বলে তুমি ফুরসতলি বলো, ইল্লাল্লাহ, আল্লাহকে বলো। আমার দিলের মধ্যে এসে ধাক্কা লাগলো যে আমি তো সত্যি তাকে বলবো কেন, আল্লাহ তো আছে, আল্লাহকে তো বলতে পারি। তো জোরে চিৎকার মেরে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি সহজ করো। পিছন থেকে পাহাড়ের মধ্যে ধাক্কা লেগে বাইতুল্লাহ দরজায় আমাকে ফেলাই দিছে। দরজার সাথে সিঁড়ি আছে, ওই সিঁড়ির উপর আমি পড়ে গেছি। সিঁড়ির উপর সিঁড়ি যে আছে তা আমি জানিও না। ওই সিঁড়ির উপর পড়ে যাওয়ার পরে ওখান থেকে আমি দাঁড়াই, এরকম তো যাওয়ার দরজা, এরকম খালি হাতের ছোঁয়া লাগে, আর পড়ে ধরতে পারি না। এরপরে নাইজেরিয়ান ও আমাকে ধরে কোলে করে ঘাড়ের উপর বসেছে। ঘাড়ে উপরে বসার পরে আমি বাইতুল্লাহ দরজা ধরেছি আর দোয়া করতেছি, প্রচুর পরিমাণ দোয়া করতেছি আর কান্নাকাটি করতেছি। দীর্ঘ সময় এসে আমার ঘাড়ে করে দোয়া করা আছে। রাখার পরে দোয়া করতে করতে একবার যে খুব চিল্লাইতেছি, এর পিছনে আমার হাত দিয়ে মালিশ করে বলে যে আমার জন্য তুমি দোয়া করো। তো আমি আরো সুযোগ করছি, আমার জন্য দোয়া করো। দোয়া করার পরে ঘরে আমাকে নামাইতেছে, লাভ দিয়ে নিয়েছে, শ্বাস যায় আর আওয়াজ বের হয়। তারপরে যে জমজমের পানি পান করার পর আবার তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বাইতুল্লাহ ইন্নী উরিদু বিউমরা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। কোরআন আসছে ফায়াসসিরনি আমরি। বান্দা যদি আল্লাহকে এইভাবে বলে, আল্লাহ তুমি আমাকে কি করো, আমার কাজকে সহজ করো, কবুল করো, আল্লাহ তাআলা তার কাজকে সহজ আর কবুল এমন ভাবে করে দিবে সে কখনো টেনশনও করবে, সহজ হয়ে যাবে। এই জন্য বাইতুল্লাহ যেমন বললাম ইহরামের পরে কি ওযু গোসল, গোসলের পরে হলো নামাজ, সালাতের পরে নিয়ত করবে। এইভাবে নিয়ত করতে পারলে সহজ হবে, কবুল হবে। এরপরে হলো তালবিয়া পড়বে, লাব্বাইক পড়ে, লাব্বাইক লাব্বাইক, জোরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك
এইভাবে 3 বার বলবো। কয়বার? 3 বার বলবো। তাই ইহরাম বাঁধা শেষ, উমরার নিয়ত শেষ, এখন সে বাইতুল্লাহ সফর করে। সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহ সফর করবে। বলে সফর করতে যদি কেউ মারা যায়, উমরা করতে যদি কেউ মারা যায়, হজ করতে যদি কেউ মারা যায়, আমাদের সফরের মধ্যে একজন আছে, আমি তাকে একটা প্রশ্ন করেছি, প্রশ্নের করেছি বলেন যে হুজুর আমি আমার জন্য দোয়া করেন, আমি ওখানে যাচ্ছি ফেরার জন্য নয়, আল্লাহ যেন আমার উপরে ইন্তেকাল দেয়। এই জন্য আমি সবকিছু বোঝাচ্ছি, সবকিছু ওসিয়াতনামা করছি, আমি যেন আমার ইন্তেকাল হয়। সফরের সঙ্গে একজন বলতেছিল, তো এই জন্য আল্লাহ রাসূল বলেন মান মাতা ফি আহাদিল হারামাইন بعث الله من الآمنين। মক্কা অথবা মদিনাতুল মুনাওয়ারার দুই জায়গার যে কোনো এক জায়গায় যদি কারো ইন্তেকাল, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে আমিন, নিরাপত্তার সাথে, তার কোনো গুনাহ থাকবে না, নিরাপত্তার সাথে উঠে সে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা যাদের তৌফিক দান করেছেন তাদের কাজগুলো আল্লাহর কাছে শুকর আদায় করবে। যাদের ব্যবস্থাপনা হয়নি তারা আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য, যাদের ব্যবস্থাপনা হয়েছে তারা দোয়া করবে যেন আল্লাহ তাআলা সকলকে বাইতুল্লাহ মুসাফির হিসেবে কবুল করেন। আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান